আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অন্যরকম একটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে কালী পুজোর ভিডিও। এটা যে আমার পাড়ার কালী পুজো, শান্তশ্রী অধিবাসী বৃন্দের কালী পুজো। কালী পুজো তো অনেক দিন হয়েছে চলে গেছে, আমার ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না, তাই একটু দেরি হলো। মানে এই কালী পুজোটা আমাদের গত বছর থেকেই চালু হয়েছিল। এবছর আমাদের কালী পুজোর প্রথম জন্মদিন, তো যার হাত ধরেই কালী পুজো শুরু হয়েছিল, শ্যামা পুজো, আমার দেওরের হাত ধরে সে আজ ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। সে আজ আমাদের মধ্যে নেই। বরাক্রান্ত মন নিয়ে আমরা এই কালী পুজোর আয়োজন করেছিলাম, আমরা পাড়ার অধিবাসী বৃন্দেরা। তা আমরা কালী পুজোতে কী কী আনন্দ করলাম তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম, কারণ স্মৃতির পাতায় এই কালী পুজোটাও থেকে যাবে, যখন ইচ্ছা হবে তখন আমি দেখতে পাবো, তাই তোমাদের মধ্যেও শেয়ার করে রাখলাম। চলো কী কী করলাম, কালী পুজোয় কেমন আনন্দ করলাম তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম। এই কটা দিন আমরা খুব আনন্দ করেছি, সবাই খুব আনন্দেই মেতে উঠেছিলাম। কালী পুজো উদ্বোধন করতে এসেছিলেন এভারেস্ট জয়ী রমেশ রায়। সবাই হাত তালি দিন। আজকে টুনিদা আমাদের সঙ্গেই আছে। দ্বিতীয় বর্ষে শান্তশ্রী শ্যামা পূজার দ্বারক গঠন করলেন বিশিষ্ট পর্বতারোহী শ্রীযুক্ত রমেশ রায় মহাশয়। রমেশ রায় মহাশয়কে আমাদের পাড়ার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের মধ্যে ওনার অমূল্য সময় আমাদের মধ্যে দিয়েছেন। আর মাতৃ আরাধনা, যাই হোক, মায়ের পুজো ঠিক আছে, ওটা তো হবে। যাই হোক, আপনি যদি আর এই পাশে আছে কথা কিছু আমাদের পর্বতারোহণ বা আপনার জীবন সম্পর্কে একটু বলেন। বছর কালী পুজোতে খুব আগ্রহী ছিল, এবছর আমাদের ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, তাই দুজনের দুটো ছবি দুপাশে দেওয়া হয়েছিল। এখন এই যজ্ঞ চলছে। পাড়ায় কিছু একটা হলে সবাই মিলে একত্রিত হলে কি আনন্দ লাগে, তাই না? আমরা পুরো পাড়া একত্রিত হয়েছিলাম এই কালী পুজোয় এবং খুব অনেক মজা করেছিলাম, ছোট বড় প্রত্যেককেই। বাচ্চারা তো খুব আনন্দ করেছিল, আমরা ছোটরা বড়রা প্রত্যেককেই খুব আনন্দ করেছিলাম এই কালী পুজোয়। এটা হচ্ছে কালী পুজো করেছিলাম, তাই এই কালী মা প্রথম উদ্বোধন করেছিলেন। তারপরে একে একে তাদের গান পরিবেশন করছে। আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের লিও একটা গান করেছে, ঠিক আছে। ওর নাচের অনুষ্ঠানের পরেই আমরা রেখেছিলাম মোমবাতি প্রতিযোগিতা, কারণ যারা নাচ করবে সবাই তখনও এসে উপস্থিত হয়নি, তাই আমরা মাঝখানে কিছুক্ষণ মোমবাতি প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। ছোট বড় ছেলে মেয়ে কাউকেই বাদ দেয়নি, প্রত্যেককেই মোমবাতি জ্বালানোর জন্য ডাকা হয়েছিল, প্রত্যেকেই এসেছিল এবং খুব আনন্দের সহিত মোমবাতি জ্বালিয়েছিল।
খুব মজা হয়েছিল এই সময়টা, যে আমাদের কাকুকেও আমরা কেউ ছাড়িনি। কাকুকেও বলেছি, কাকু তুমি যে কটা পারো চালাও। এই কাকু আমাদের পুজোতে সব সময় আমাদের পাশে ছিল, সব কিছুতে, সব অনুষ্ঠানে, সব কিছুতে আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন। এই জন্য কাকুকে অনেক অনেক ধন্যবাদ। কাকু তুমি এইভাবে আমাদের পাশে একদম ছোট্ট, সবার ছোট, এক ভাই ছোট ছেলে, ও একটা কবিতা বলেছিল। আর ছোট্ট এই খুদেকেও আমরা একটা মেডেল দিয়ে সম্মানিত করেছিলাম কবিতা বলার জন্য। আর এটা হচ্ছে আমাদের পাড়ারই ভাগ্নে, ওকেও একটা মেডেল দেওয়া হয়েছিল, ও একটা কবিতা। শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি চিনি একেবারে দারুণ করে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বললেন ওদের নাম দিল তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল, তারপর সে বাড়িয়ে বলার জন্য ওকে আমরা সম্মানিত করেছিলাম ছোট্ট পুরস্কারের মাধ্যমে। এবং একে একে এরপরে কবিতা না নৃত্য পরিবেশন করেছিল আমাদের পাড়ারই ছেলে মানে মেয়েরা। এটা হচ্ছে আমাদের পাড়ার এক ভাইজি। নৃত্য পরিবেশন করছে আমার পাড়ার ভাগ্নি নেহা। ওর নাচ দেখো, মুক্ত হয়ে যাবে। সম্মানিত করা আমি জানি না পুরস্কারের মাধ্যমে আমাদের পাড়ার পিসি নেহাকে সম্মান জানিয়েছি। একটি ছোট্ট পুরস্কারে আমরা পুরস্কৃত করছি। পিসি পড়িয়ে দাও, সবাই জোরে হাততালি, আরে জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন। একই হাততালির শব্দই আসছে না, আমার কান অব্দি পৌঁছাচ্ছে না, আরো জোরে। ঠিক আছে, ধন্যবাদ। পরিবেশন করেছে পাড়ারই এক ভাগ্নি। আর এই বাচ্চা দুটো গান করেছিল, একে আমাদের পাড়ার জেঠিমা ছোট্ট পুরস্কার দিয়ে এদেরকে সম্মান জানাচ্ছে। এবার নাচ পরিবেশন করছে আমারই পাড়ার মেয়ে, মানে আমাদের নাতনি। কাকু সম্মান জানাচ্ছে। সবাই হাততালি। ঠিক আছে, তুমি আবার পরবর্তী আমার পাড়ার ভাগ্নি, তার নাচ দেখো।
নাচিছে আলো বলে ওরে অন্ধকারে, নাচিছে আলো বলে নয়নী শ্যামা বামা তারে মিতারা, ভুলিছে মেদিনী ত্রাসে বিকট। এই ছোট্ট খুদেটি আরেকটা নাচ প্রদর্শন করলো আমাদের। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। আমাদের কালী পুজোর প্রাইজ মানে ট্রফি আমার দেওরের নামেই আমরা এই ট্রফিটা এবার করেছিলাম, কারণ ও তো আমাদের মধ্যে নেই, ওর স্মৃতি যাতে সবার ঘরে ঘরে থাকে, তাই একটু ক্ষুদ্র প্রচেষ্টা আর কি। টুনি স্মৃতি ট্রফি এই পুরস্কারটাই আমরা এবার দিয়েছিলাম। তারপরে আবার শুরু করা হয়েছিল মোমবাতি প্রতিযোগিতা, কারণ তখন পুরো কমপ্লিট হয়নি, বাকি ছিল। পরে এই যে আমাদের রিভু, এটা হচ্ছে পাড়ার এক কাকিমা, পরপর একে একে মোমবাতি জ্বালাচ্ছে। দেখো সবাই কি মজা করে জ্বালাচ্ছে, তাই না? এই যে কাকিমা, বললাম না, মেয়ে ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই মিলে এগিয়ে এসেছে আমাদের এই পুজোতে, এবং সবাই মিলে খুব 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 আনন্দ করেছে। এর একটি নাচ এর পরে আছে। অনেকগুলো জ্বালিয়েছে। তারপরে জ্বালিয়েছে আমাদের পাড়ারই এক ভাই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা এই কালী পুজোতে সবাই খুব আনন্দ করেছি এই কটা দিন। জেঠিমাকেও জোর করে নিয়ে আসা হলো, জেঠিমা চলো পারবে। এবার কাজলি, প্রত্যেকে একে একে মোমবাতি জ্বালিয়েছে। এই যে রাজাদা, কাউকে আমরা বাদ দিইনি, প্রত্যেকে এগিয়ে এসেছে, প্রত্যেকেই জ্বালিয়েছে। আর এই যে ও আরেকটা নাম ডেকোরেশন করছে পাড়ায় ভাইজি। হাততালি। আর এই যে মোমবাতি প্রতিযোগিতায় প্রথম হয়েছে, ঠিক আছে বিভাস মশাই, কাকিমা। সবাই এ বিগ হ্যান্ডস টু অনিতা দে, বিগ হ্যান্ডস। হয়েছে কাকিমা। হাততালির শব্দ কোথায়? হাততালি একটু উঁচু করে সবাইকে দেখিয়ে দিন আপনি পুরস্কারটা। হাতটা উঁচু করতে হয়, উঁচু। হ্যাঁ ঠিক আছে। স্থান অধিকার করেছে মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতায়। বিগ হ্যান্ড হাততালি। একে হাততালি লোকই নেই মাঠে, কি অবস্থা। জেঠিমার আরেকজন বয়োজ্যেষ্ঠ, উনি শারীরিক হয়তো নানা রকম অনেক সমস্যা আছে, কিন্তু সব কিছুকে অতিক্রম করে আমাদের এখানে খেলায় অংশগ্রহণ করেছে। এর জন্য আমরা জেঠিমাকে ছোট্ট একটি মেডেলের মাধ্যমে সম্মান জ্ঞাপন করছি। সম্মান জ্ঞাপন করছেন কাজল অধিকারী মশাই। হাততালি, জোরে হাততালি, একটা জোরে। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের সাথে একসাথে এইভাবে আমাদেরকে আনন্দ দেয়। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। এটা ছিল পরের দিন দুপুরবেলা আমাদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। এটা পরের দিন সন্ধ্যেবেলা, যে বুবুল আমাদের পাড়ার ননদ, ওই একটা ছোট্ট গান করছিল, সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর তারপরে হয়েছিল শঙ্করধ্বনি প্রতিযোগিতা। এটা হচ্ছে পাড়ারই একটা মেয়ে, এও হচ্ছে পাড়ার মেয়ে, একে একে সবাই এসে শঙ্খ প্রতিযোগিতায় নাম দিয়েছিল।
শঙ্খ প্রতিযোগিতায় ছেলেদেরও বাদ দিইনি আমরা, যারা বাজাতে পারে সবাই এসেই বাজিয়েছে। যে আমাদের পাড়ারই এক ভাগ্নে, দেখো কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে। শঙ্খ প্রতিযোগিতা আমাদের এই শঙ্খধ্বনি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারিণী, সবাই হাততালি দিয়ে স্বাগত জানান। হাততালি দিয়ে সবাই স্বাগত জানান। অনিকেত দাসকে হাততালি দিয়ে স্বাগত জানান। জোরে হাততালি, আরে হাততালি শব্দ কোথায়, আরো জোরে। এই তো অনিকেত হচ্ছে পাড়ারই নন্দিতা রায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে তাজল অধিকারী মহাশয়। সবাই হাততালি, জোরে হাততালি, জোরে জোরে সবাই করতালি দিয়ে অনেকে অভিনন্দন জানান সম্রাট সিং ঠকিকে, সিং মহাশয় এবং তার স্ত্রী। ওনার গানের অনুষ্ঠানটা আমি পরের ভিডিওতে পার্ট 2-তে শেয়ার করব। সম্রাট ফকির সিং মহাশয় ও তার স্ত্রী। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।